ম্যাথ এডুকেটর চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব পূর্ণবর্গ সংখ্যা কি, আর এই পূর্ণবর্গ সংখ্যা চিনার শর্টকাট মেথড কি। আর যদি বন্ধুরা কোনো সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, তবে সেই সংখ্যার সাথে কত যোগ অথবা ওই সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই বিষয়গুলো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা আমরা শুরুতে ঠিক শিখব পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, যেমন ওয়ানকে ওয়ান দ্য মাল্টিপ্লাই করলে তাহলে হবে হলো ওয়ান স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আবার টুকে যদি আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে হলো টু স্কোয়ার ইকুয়াল টু হলো ফোর। তারপর থ্রিকে যদি আমরা থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে থ্রি স্কোয়ার ইকুয়াল টু হলো নাইন। এই একইভাবে বন্ধুরা, তাহলে এই যে এখানে ওয়ান, আর এই যেখানে ফোর, আর এই যেখানে নাইন, এগুলো হলো সবই পূর্ণবর্গ সংখ্যা। আর এই সমস্ত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে ওয়ান, টু আর হলো থ্রি। তো একইভাবে যদি আমরা বন্ধুরা এভাবে আগাই তাহলে যেমন এইট এর স্কোয়ার ইকুয়াল টু হবে হলো 64। তারপর নাইন এর স্কোয়ার হবে হলো 81। এরপরে 10 এর স্কোয়ার হবে হলো 100। তাহলে বন্ধুরা এখানে যেমন 10 এর স্কোয়ার ইকুয়াল টু 100, এখানে বন্ধুরা এই 100 হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা, আর 10 হচ্ছে এই 100 এর বর্গমূল। তাহলে 100 এর বর্গমূল হচ্ছে হলো 10, আর 10 যেহেতু একটা বর্গমূল, এর স্কোয়ার নাম্বার হচ্ছে হলো 100। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা এগুলোর কিভাবে আমরা বুঝতে পারবো এবং কিভাবে আমরা দেখলে আমরা চিনতে পারবো। তো বন্ধুরা যেমন এই যে 100 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার, কিন্তু বন্ধুরা এখানে 101 কিন্তু স্কোয়ার নাম্বার নয়, কারণ 101-এর কিন্তু কোনো বর্গমূল অর্থাৎ পূর্ণ সংখ্যার কোনো বর্গমূল নাই। কাজে আমরা 101-কে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারি না। তো এখন বন্ধুরা এটা যেমন খুব সহজ, 100 এবং 101, এখান থেকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারলাম যে এটা হচ্ছে স্কোয়ার নাম্বার আর এটা হচ্ছে নন স্কোয়ার নাম্বার। তো কিছু কিছু নাম্বার আছে যে আমরা কিন্তু দেখলে বুঝবো না কোনটা স্কোয়ার নাম্বার আর কোনটা নন স্কোয়ার নাম্বার। চলুন বন্ধুরা আমরা একটা নাম্বার দিয়ে জাস্টিফাই করে দেখি যে সেটা স্কোয়ার নাম্বার কিনা। যেমন বন্ধুরা 14,641 এই একটা নাম্বার। এখন আমরা দেখব এই নাম্বারটা বর্গীয় কিনা, অর্থাৎ এই নাম্বারটা বর্গ সংখ্যা কিনা। তাহলে এই নাম্বারটা মানে বর্গ সংখ্যা অথবা স্কোয়ার নাম্বার কিনা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এইভাবে আগে আমরা দেখি এর রুট হয় কিনা। আর এর যদি আমরা স্কোয়ার রুট বের করতে পারি তাহলে কি বন্ধুরা আমরা কিন্তু সহজে বলতে পারবো এটা একটা বর্গ সংখ্যা। তাহলে 14,641 যে একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা এককের ঘর থেকে অর্থাৎ ডান দিক থেকে আমরা জোড়া মিলাবো। যেমন এখানে এখানে 1 2 3 4, 1 2 3 4 5, অর্থাৎ 5টা ডিজিট যেহেতু, সেজন্য লাস্ট যে ডিজিটটা আছে সেটা কিন্তু বন্ধুরা জোড়া মিলল না, অর্থাৎ আমরা প্রথম জোড়া, দ্বিতীয় জোড়া এবং তৃতীয় জোড়া বানাতে পারলাম না, শুধু ওয়ানটা সিঙ্গেল থেকে গেল। তাহলে বন্ধুরা এটা আমরা ভাগ প্রক্রিয়ায় এর বর্গমূল বের করার চেষ্টা করব। অর্থাৎ এই সংখ্যাটা যদি কিনা বর্গমূল বের হয় তাহলে আমরা বলতে পারবো যে এই 14,641 এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা একটি বর্গীয় সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে বন্ধুরা আমরা এই ভাগ প্রক্রিয়ায় দেখি আমরা এর বর্গমূলটা বের করতে পারি কিনা। তাহলে প্রথমে আছে ওয়ান। এই ওয়ানকে আমরা ওয়ানের কাছাকাছি এমন একটা সংখ্যা নেব যেটা কিনা মনে করেন যে সেটা একটা স্কোয়ার নাম্বার হয়। যেমন ওয়ানের কাছাকাছি স্কোয়ার নাম্বার হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানকে যদি আমরা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় ওয়ান, অর্থাৎ এখানে কিছুই থাকলো না, আমরা পরবর্তী জোড়াটাকে কেটে নিয়ে আসলাম। এরপর এই ওয়ানকে আমরা জাস্ট এখানে ডবল করে দিলাম। অতঃপর বন্ধুরা এই টুর পরে আমরা এমন একটা ডিজিট দেব, এবং যে ডিজিট দেওয়ার পরে যে সংখ্যাটি হবে ওই সংখ্যা দিয়ে আবার তাকে মাল্টিপ্লাই করে দেখবো এই 46-এর কাছাকাছি হয় কিনা। তাহলে যদি কিনা বন্ধুরা আমরা এখানে
টুর পরে যদি কিনা 1 দিই তাহলে হয় 21, 21কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 21, যা কিনা 46-এর চেয়ে কম। এখন টুর পরে যদি কিনা আমরা 2 দিই তাহলে হয় 22, 22কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 44, যেখানে এই 44টা কিন্তু 46-এর মোরলেস একদম কাছাকাছি। সো আমরা এখানে 2 দিতে পারি, আর এখানে আমরা 44 দিতে পারি। কীভাবে? যেখানে 2 দিলাম, এই 2কে আবার এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 44। অতঃপর আমরা 46 থেকে 44 যদি কিনা সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট থাকে 2। আর আমরা এই পরবর্তী যে আরেকটা যুগল আছে সেটাকে আমরা কেটে নিয়ে আসলাম। এরপর এই যেখানে যে 12 যে সংখ্যাটা হলো, জাস্ট এখানে আমরা ডবল করে দেব, অর্থাৎ এখানে হলো 24। অতঃপর এই 24-এর পরে এমন একটা ডিজিট দিব এবং যে সংখ্যাটি দাঁড়ালো সেই সংখ্যাকে আবার ওই ডিজিট দিয়ে মাল্টিপ্লাই করবো। যেমন 24-এর পর যদি আমরা 1 দিই তাহলে হয় 241, 241কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 241, যেখানে বন্ধুরা এখানে 41 মানে 241 আছে। সো এখানে আমরা তাহলে 1 দিতে পারি, আর এখানে আমরা 1 দিতে পারি, এবং সেই 1 দিয়ে যদি 241কে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 241। তাহলে বন্ধুরা একদম কিন্তু মিলে গেল। অর্থাৎ এই যে 14,646 এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটার যে স্কোয়ার রুটটা হচ্ছে হলো 121, এবং যেহেতু কোনো অবশিষ্ট নাই অর্থাৎ কোনো রেসিডিউ নাই, সো এটাকে বলা হয় একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে বন্ধুরা এখানে আমরা বলতে পারতেছি 14,641 যে একটা নাম্বার, এই নাম্বারটার স্কোয়ার রুট হচ্ছে 121। অর্থাৎ এই যে 121 এই সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 14,641। তার মানে বন্ধুরা আমরা বুঝতে পারতেছি যে 14,641 হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা। কাজেই আমরা এই প্রক্রিয়ায়, এই ভাগ প্রক্রিয়ায় আমরা কিন্তু সহজেই কিন্তু এই সংখ্যাটির বর্গমূল যেমন নির্ণয় করতে পারলাম, পাশাপাশি যেহেতু বর্গমূল নির্ণয় করতে যা কোনো অবশিষ্ট নাই, সেই জন্য সেটাকে আমরা বলতে পারতেছি এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। অর্থাৎ যেহেতু পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার একটা পূর্ণ সংখ্যার একটি বর্গমূল পাওয়া যাবে, যেটা আমরা পেলাম 121। অর্থাৎ 121কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় হলো 14,641, অথবা 14,641কে যদি আমরা বর্গমূল করি তার বর্গমূল হয় হলো 121। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একদম সহজ। ভিডিওটা টেনে টেনে বারবার দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো বন্ধুরা আমরা যদি আরেকটা উদাহরণ করি তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন বন্ধুরা আরেকটা উদাহরণ দেখি। তো বন্ধুরা 1,10,890 একটা সংখ্যা মনে করি আমরা কনসিডার করলাম। এখন এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা বর্গীয় কিনা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার কিনা এটা আমরা বের করব। পাশাপাশি বের করব এটা স্কোয়ার নাম্বার হওয়ার জন্য এর সাথে আমার কত যোগ বা বিয়োগ করতে হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখানে আমরা দেখাবো। চলুন বন্ধুরা শুরু করি। তাহলে বন্ধুরা এই ধরনের সংখ্যা আমরা যখনই শুরু করব তখন আমরা করব কি ভাগ প্রক্রিয়া আমরা দেখব এটার স্কোয়ার রুট বের করা যায় কিনা। তাহলে এখানে যেহেতু 6টা ডিজিট আছে অর্থাৎ 3 জোড়ার সংখ্যা এখানে হয়ে গেল। এখন এই 3 জোড়ার সংখ্যাকে আমরা ভাগ প্রক্রিয়ায় এর স্কোয়ার রুট আমরা বের করার চেষ্টা করব। যেমন প্রথম যে জোড়া আছে সেটা আসলে 11। তো এখন 11-এর কাছাকাছি বন্ধুরা আমরা এমনই একটা স্কোয়ার নাম্বার নেব যা কিনা 11-এর কাছাকাছি হয়। যেমন সেটা হইতে পারে, যেমন 1-এর স্কোয়ার নাম্বার হচ্ছে 1, 2-র স্কোয়ার নাম্বার হচ্ছে 4, 3-র স্কোয়ার নাম্বার হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার নাম্বার হচ্ছে হলো 16। তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যেহেতু 11 আছে তাহলে এর কাছাকাছি স্কোয়ার নাম্বারটা হয় হলো 9, অর্থাৎ 11-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার 9, যার স্কোয়ার রুট হচ্ছে হলো 3। তাহলে এখানে আমরা 9 দিলাম, আর এখানে আমরা স্কোয়ার রুট 3 দিলাম। অথবা আমরা 11 থেকে 9 যদি এখানে সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 2। আর আমরা পরবর্তী একটা জোড়া কেটে নিয়ে আসলাম, তাহলে 208 হইল। আর এইখানে যেহেতু ভাগটাকে কন্টিনিউ করব, এই 3কে আমরা জাস্ট এখানে ডবল করে নিয়ে আসবো, তাহলে হবে হলো 6। অতঃপর
আমরা 6-এর পরে এমন একটা ডিজিট দেব এবং যা হবে সংখ্যাটা ওই সংখ্যা দিয়েই আমরা মাল্টিপ্লাই করে দেখব 208-এর কাছাকাছি হয় কিনা। অর্থাৎ 6-এর পরে যদি 1 দিই তাহলে হয় 61, 61কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 61। এরপরে 6-এর পরে যদি আমরা 2 দিই, 2 দিয়ে যদি 2কে মাল্টিপ্লাই করি তাহলে হইল 124। এরপরে 6-এর পরে যদি আমরা 3 দিই তাহলে এই 3 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে হইল 3 3 9 আর 3 6 18, 189, অর্থাৎ 208-এর খুব কাছাকাছি। এটাও কাছাকাছি না, এটাও কাছাকাছি না, এরই একমাত্র কাছাকাছি হয়ে যাচ্ছে। সো আমরা তাহলে এখানে আমরা 3 দিতে পারি, অর্থাৎ এখানে আমরা যদি 3 দিই এই 3-এর যে স্কোয়ার নাম্বার সেটা হবে হলো 189, অর্থাৎ এখানে আমরা দিলাম 3। 6-এর পর আমরা দিলাম 3 এবং তাহলে হলো 63, 63কে যদি আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে হইল 189। অতঃপর 208 থেকে 189 আমরা সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করলে এখানে হচ্ছে হলো 9 × 18, 9 হইলে হাতের আছে 1, 1 আর 8 9, 9 × 10 হবে, তাহলে হলে 1 আর 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে 19 হয়। অর্থাৎ 19 হলো, এরপরে 19 হলো অবশিষ্ট থাকলো। অতঃপর যে আরেকটা জোড়া আছে আমরা এখানে আরেকটা জোড়া এখানে আমরা কেটে নিয়ে আসলাম, তাহলে হয় হলো 1990। এখন এই যে 1990 হলো, এই ভাগটা যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে এইটাকে জাস্ট আমার এখানে ডবল করে নিয়ে আসবো, তাহলে হয় হলো 66। 66-এর পরে একটা নাম্বার দেব এবং সেটা দিয়ে আবার এখানে মাল্টিপ্লাই করবো যেন 1990-এর কাছাকাছি হয়। অর্থাৎ এই 66-এর পরে যদি আমরা 1 দিই তাহলে হয় 661, একে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয় 661। আর আমরা যদি কিনা 2 দিই, 2 দিলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হইতেছে হলো 1324, যা কিনা 1990-এর চেয়ে অনেক কম। 661 যেমন কম, 1324 আরও কম। তাহলে আমরা যদি 3 বার দিই অর্থাৎ 663, এরকম আমরা মাল্টিপ্লাই করবো 3 দিয়ে, তাহলে রেজাল্টটা কত আসবে? 3 3 9, এখানে দিয়ে দিই 3 3 9 আর হলো 3 6 18, হাতের আছে 1, 3 6 18 19। অর্থাৎ এখানে যদি আমরা 3 দিই আর এখানে যদি 3 দিই, এই 3 দিয়ে যদি আমরা 663-কে যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 বার যায়, 3 বার যায় হইতেছে হলো 1989, অর্থাৎ 1990-এর একদম কাছাকাছি। অর্থাৎ এসে বেশি নিলেই অনেক বেশি হয়ে যাবে আর কম নিলে তো অনেক কমে যায়, 1324 হচ্ছে। তাহলে যদি 3 বার যদি নেই তাহলে হয় 1989, একদম মোরাললেস 1900-র কাছাকাছি। সো এখন আমরা 1990 থেকে 1989 আমরা এখন সাবট্রাক্ট করি। সাবট্রাক্ট করলে হইল 1, 9 আছে কত 10, 1 হাতের আছে 1, 9 9 মিলে গেল 0, আর এখানে তো 9 মিলে গেল 0, 1 1 0। তো বন্ধুরা এই যে 1, এই 1টা কিন্তু অবশিষ্ট থাকে। অর্থাৎ এই যে 1,10,890, এই যে একটা সংখ্যা 1,10,890, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা কিন্তু প্রায় স্কোয়ার নাম্বার হতে যাচ্ছিল যদি কিনা আমরা এই 1টাকে যদি এখান থেকে আমরা মাইনাস করে দিই। অর্থাৎ 1 থেকে মাইনাস করে দিলেই, অর্থাৎ 1,10,890 থেকে যদি আমরা 1 যদি মাইনাস করে দিই তাহলে হইল 1,10,889, যা কিনা যার স্কোয়ার রুট হবে হইল এই যে 333। তাহলে বন্ধুরা আমরা দেখলাম 1,10,000 এই যে 890 যে একটা সংখ্যা, এই সংখ্যাটা স্কোয়ার নাম্বার না, এই সংখ্যাটা স্কোয়ার নাম্বার না। এখন এই সংখ্যাটাকে যদি আমরা স্কোয়ার নাম্বার বানাইতে চাই, যেহেতু আমরা স্কোয়ার রুট করতে যাই আমরা দেখলাম এখানে 1 রেসিডিউ থাকে, সেই 1টাকে যদি আমরা এখান থেকে যদি মাইনাস করে দিই তাহলে হইল 1,10,889। এই যে 1,10,889 যে সংখ্যাটা, এই সংখ্যাটার যদি এখানে আমরা স্কোয়ার রুট করি, অর্থাৎ এই সংখ্যা যদি আমরা স্কোয়ার রুট করি 1,10,889, এই সংখ্যাটা যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হইল 333। অর্থাৎ
1,08,889 এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 333, আর এই 333কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে হলো 1,10,889। বন্ধুরা একদম সহজ, এবং ভিডিওটা আপনারা বারবার টেনে টেনে দেখবেন। অবশ্যই এই ধরনের জটিল কুটিল আর অনেক প্রবলেমগুলি আপনারা সলভ করতে পারবেন। এবং ভিডিওটি যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমি দ্রুত তার সাথে আপনাদের রিপ্লাই করে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন।